আসসালামু আলাইকুম গাইস, আমি রেডি হচ্ছি। কুড়িগ্রাম যাবো তাই বের হচ্ছি। হালকা নাস্তা করে আমি এখন বের হচ্ছি। নাস্তাটা করে এখন বাইরে একদম রেডি হয়ে বের হয়ে চলে যাব। তো এখন আমি বের হলাম, বের হয়ে এখন কুড়িগ্রামের উদ্দেশ্যে এখন যাচ্ছি। তো চলেন, সাথেই থাকেন। সিও বাজার আসলাম, সিও বাজার থেকে এখন সরাসরি স্টেশনের উদ্দেশ্যে আমি যাচ্ছি। শাপলা চত্বরে চলে আসলাম। শাপলা চত্বর থেকে হাতের বাম দিক দিয়ে স্টেশনটা মূলত 5 মিনিটের রাস্তা। তো চলেন যাওয়া যাক। অবশেষে চলে আসলাম রংপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে এখন আমরা স্টেশন থেকে সরাসরি কুড়িগ্রামের উদ্দেশ্যে ট্রেন আসবে, তারপর আমরা কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। এটি হচ্ছে আমাদের রংপুর রেলওয়ে স্টেশন। আধা ঘন্টা থেকে স্টেশনে বসে আছি, কিন্তু এখনো ট্রেন নেই। খুবই ভোগান্তির মধ্যে আছি। ট্রেন দেখতেছি কখন আসবে কখন আসবে, অপেক্ষা করতে করতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। অবশেষে 1 ঘন্টা পর চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি। চলেন আপনাদের ট্রেনের সিনারিটা একটু দেখাই, ট্রেনটি একটু ঘুরে দেখাই আপনাদের, সাথেই থাকুন। ট্রেন যাত্রাটি আপনাদের সাথে উপভোগ করাবো। সো সাথে থাকেন সবাই, আর পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশেই থাকবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। অবশেষে আমাদের ট্রেনটি ছেড়ে দিল, তো যাওয়া যাক। এবার চলেন আপনাদের প্রাকৃতিক কিছু দৃশ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আমরা মিরবাগ জাংশনে চলে আসলাম, দেখতে পারতেছেন আপনারা। এখানে তো দেখি চাচা কাপড় চোপড় খুইলা বসে আছে, গরম একখানায় নাই। আমরা চলে আসলাম কাউনিয়া জাংশনে। এবার আমরা এখন এখান থেকে নেমে, মানে এই ট্রেন থেকে নেমে আমরা এখন অন্য একটা ট্রেনে এখন উঠবো। তো নামা যাক। ট্রেন থেকে নেমে দেখতেছি এখনো রমনা এক্সপ্রেসটি আসেনি। মাথাটা তো পুরো হ্যাং হয়ে। নিয়ার কত দূর যাবে? তো এক
1.5 ঘন্টা থেকে এখানে ওয়েট করতেছি, এখনো ট্রেনের কোনো নামগন্ধ নেই আসার। মানে খুব ব্যতিক একটা অবস্থা। রমনা এক্সপ্রেসটা এখনো আসতেছে না, বুঝতেই পারতেছে। স্টেশনে লোকজন এখানে বসে আছে, দেখতে পারতেছেন সামনে কত লোকজন। আমরা রংপুর থেকে আসলাম 1 ঘন্টা বিলম্ব নিয়ে। বুড়িমারি এক্সপ্রেস ছিল, বুড়িমারি এক্সপ্রেস 1 ঘন্টা লেটে আসছে রংপুরে। রংপুর থেকে আমরা তাও আসছি, কাউনিয়া পর্যন্ত আসলাম। আসার পর আসছি আমরা 6টার সময়, 6টা 6:30টায় আসছি। আসার পর এখানে 1-1.5 ঘন্টা থেকে আমরা দাঁড়ায় আছি, কিন্তু এখন পর্যন্ত যে রমনা এক্সপ্রেসটি আছে কাউনিয়া থেকে যেটা রমনার ওইদিকে যাবে চিলমারি, সেটা এখনো আসে। চিলমারি বন্দরের ওইদিকে 2 ঘন্টা হয়ে যায়, এখনো সেই ট্রেনটি নাই। কখন আসবে সে আমরা কিছু বুঝতেছি না। এখন একটু আমরা চলেন স্টেশন মাস্টারের কাছে যাই, গিয়া দেখি কি খবর কি নাই খবর। আর আমাদের যদি সরকার যদি একটা জিনিস দেখতো যে হচ্ছে রংপুর থেকে আপনার কুড়িগ্রামে যদি একটা ডাইরেক্ট একটা ট্রেন দেওয়া হইতো, তাহলে আমাদের খুব উপকৃত হতাম আমরা রংপুরের মানুষজন। এখন আমরা কি হয় না হয়, এখন একটু স্টেশন মাস্টারের কাছে যাই, গিয়ে দেখি রমনা এক্সপ্রেসটা কখন আসছে। স্টেশন মাস্টারের কাছে গেছিলাম আমরা, গিয়ে তাদের সাথে কথা বললাম। কথা বলে জানতে পারলাম ট্রেনটি এখান থেকে ছাড়বে, কাউনিয়া থেকে ছাড়বে হচ্ছে 9টার দিকে, 2 থেকে 3 ঘন্টা বিড়ম্বনা নিয়ে ছাড়বে। তো আপনারা সাথে থাকুন। এরকম হলে যাত্রীরা মানে এত পরিমাণ ভোগান্তিতে পড়ে যাচ্ছে সবাই, যা বলার মতন না। তো দেখুন কি হয় না হয়, শেষ পর্যন্ত সাথে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। কাউনিয়া জংশনে আমরা যখন আসি, এখানে থাকার পর আমরা জানতে পারলাম স্টেশন মাস্টারের কাছে গিয়ে কথা বললাম, আপনারা দেখলেন সবাই। দেখার পর এখন আমাদের 3-4 ঘন্টা বিলম্বনা আছে। এক্ষেত্রে আমরা কি করব, এখন আমাদের তো করার কিছুই নেই। এখন আমাদের ঘুরে বেড়াইতে হবে বা কোনো কিছু একটু আড্ডা দিতে হবে। তো চলেন আসেন একটু আড্ডা দিই, আপনারাও সাথে থাকেন, পাশে থাকেন। এখানে দেখছি শহীদ মুফাজ্জল হোসেন ওভারব্রিজ, কাউনিয়া জংশন। আমরা এখন এই ওভারব্রিজ দেখবো। ভাই একটা ভিডিও হবে নাকি? কি জায়গা ভাই? হ্যাঁ রংপুর কোন জায়গা? রংপুর সিও বাজার টার্মিনাল আমাদের হচ্ছে কলেজ স্কুল, ভাই এলাকার লোক। আলোয় ধরা হ্যাঁ আমাদের ট্রেন আসার কথা ছিল এইমাত্র, কিন্তু এখন এই মুহূর্তে রামসাগর এক্সপ্রেসটা আসছে এখানে কাউনিয়া জংশনে। এখন আমাদের যে ট্রেনটা আসার কথা ওটা আরো 2 ঘন্টা লেগে আসবে, কিন্তু যে রামসাগর এক্সপ্রেসটি আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 2 ঘন্টা পর আসলো। 5টায় আসার কথা ছিল এটা, এখন বাজে 8টা-9টা বাজতেছে। মাত্র এই ট্রেনটা আসলো। এরপর মেবি হচ্ছে আপনার যে রমনা এক্সপ্রেস আছে ওটা আসবে, ট্রেন আমাদের মানে জংশন থেকে আমরা বের হইতে পারবো। তার আগে তো আমরা বের হইতে পারছি না। সাথে থাকেন, ধন্যবাদ। বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি, পরে কি করি ভাবতেছিলাম। পরে আমরা বসে 3 জনে বসে একটু গল্পগুজব করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ঘন্টা 3 ঘন্টা বিড়ম্বনা নিয়ে রমনা এক্সপ্রেসটি চলে আসলো এই মুহূর্তে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে আসতেছে ট্রেনটি। এখন আমরা এখন এই ট্রেন ধরে আমরা এখন কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন দেখেন ট্রেনটার ভিউটা দেখেন। অবশেষে ট্রেনটি আসলো, আসার পর ছেড়ে দিয়েছে। 3 ঘন্টা বিলম্বর পর ছেড়ে দিল ট্রেন। এখন আমরা কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেন থেকে চাঁদের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, দেখতে পাচ্ছেন। আমি পুরা ক্লান্ত হয়ে মানে শুয়ে পড়ছি সিটের মধ্যে। আর কি আর করবো, আমার আর কিছু ভাল লাগতেছে না, একদম খুবই খারাপ অবস্থা ভাই।
আমরা রংপুর স্টেশনে আসছিলাম হচ্ছে 5টার সময়। এখন 5টা থেকে এখন রাত বাজে 10টায় আমরা কুড়িগ্রামে এসে পৌঁছালাম। রংপুর থেকে আমরা একটা 2-3 ঘন্টা বসেছিলাম। সেখানে হচ্ছে আমাদের অনেক সময় লস হয়ে গেছে। মানে রমনা এক্সপ্রেসটা গেছে, কাউনিয়া গেছে, কাউনিয়া থেকে আমরা আসলাম। কাউনিয়া থেকে আসার পরে এখন দেখতেছি 10:30 বাজে। 10:30 বাজে। তো এই মুহূর্তে আর আমাদের কিছুই করার নাই। যাই হোক, অনেক মানে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল আমাদের। জনগণের খুব খারাপ অবস্থা। রংপুর থেকে যদি আমাদের কুড়িগ্রামে ডাইরেক্ট একটা ট্রেন দেওয়া যেত তাহলে আমাদের অনেক উপকৃত হতাম। রংপুর এবং কুড়িগ্রামের মানুষ অনেক উপকৃত হতো। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।